নমস্কার, ওয়াও স্বাদের আরও একটি ব্লগে আপনাদের সকলকে খানাপিনা ও হেলদি শুভেচ্ছা জানাচ্ছি। রথযাত্রার এই মহাসপ্তাহে আমি আপনাদের প্রভু জগন্নাথের উদ্দেশ্যে কিছু রেসিপি শেয়ার করব। আজকে আমরা বানাবো কলার মালপোয়া। আপনি আপনার বাড়ির ছোট গোপালের উদ্দেশ্যেও এই ভোগটি দিতে পারেন। এর প্রধান উপকরণ পাকা কলা। এটা আমি একটু এলাচকে গুঁড়ো করে নিচ্ছি। পাকা কলাকে আমি মিক্সিতে ওয়েল পেস্ট করে নিয়েছি, যাতে কোনো লাম্প না থাকে। একটু মুচমুচে হওয়ার জন্য 1/3 সুজি দেবেন, আর ময়দা ওই 3 কাপ মতো দিয়ে দেবেন। একটু কিশমিশ বাটাও দিলাম, কাঁচের বাটির চিনি। মিষ্টির জন্য 1 থেকে 1.5 কাপ চিনি দেবেন। এরপর এলাচ গুঁড়ো দেবেন, আর কাজু কিশমিশ থাকলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন, অসুবিধে নেই। একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে মাখবেন, যাতে একদম সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে যায়। যত ভক্তই আসুক না কেন, জগন্নাথ দেবের ভোগ কোনো দিন ফুরোয় না। একবার নাকি পুরীতে রথযাত্রা উৎসবে প্রচণ্ড বৃষ্টি হয়, মন্দিরে ভোগ তৈরি বন্ধ হয়ে যায়, রান্নাও হয় না। তখন এক অচেনা বুড়ি এসে খাজা বা গজা বিতরণ করতে থাকে। সবাই সেটা খেয়ে ধন্য ধন্য হয়। পরে জানা যায় সেই বৃদ্ধাই নাকি ছিলেন মা লক্ষ্মী স্বয়ং। জগন্নাথের সেই খাজার রেসিপি কিন্তু আমি রথের দিন আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা না দেখলে ওয়াও স্বাদের আগের ভিডিওটাই সেটা দেখে নেবেন। মিশ্রণটা আমি একটু ঘনই বানিয়েছি। আপনারা জলের পরিমাণ বেশি দিয়ে অল্প পাতলাও করতে পারেন। ফ্রাইং প্যানে এবার সাদা তেল দিয়ে মালপোয়াগুলো এপিট ওপিট গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনাদের কারো বাড়িতে গোপাল বা জগন্নাথ দেবের পুজো হলে আপনারা তাদেরকে কি ভোগ নিবেদন করেন, সেটা কিন্তু কমেন্টে সকল বন্ধুদের সাথে শেয়ার করার একান্ত অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে ওয়াও স্বাদের পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাওয়া দাওয়ায় পরিবারের সকলকে আষ্টে পৃষ্ঠে রাখবেন। জয় জগন্নাথ।